2 এপ্রিল বিএনপির হরতালের মধ্যেই মিরপুরের রোকেয়া সরণির ছবি এটি। হরতালে হাতে গোনা যে কয়েকটি পরিবহন চলছে তাতেই এমন দীর্ঘ যানজট। বুঝতে বাকি থাকে না স্বাভাবিক সময়ে খোঁড়া রাস্তায় চলতে কতটা নাকানিচুবাড়ি খেতে হচ্ছে মিরপুরবাসীকে। রাস্তা কাটা থাকায় শুধু যানবাহন চলাচলেই দুর্ভোগ নয়, ধুলিবালি সহ স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। 5 ফুট খদ্দবে নিচে মিলে আর পাশে 4 ফুট আর হলো কেবিলের জন্য, কেবিল বিদ্যুৎ লাইনের জন্য বিদ্যুৎ। এই বছরের ভিতরে আরো একবার কাটা হয়েছে, এইবারও কাটলো, তার মানে 2বার কাটা হলো এক বছরে। পানির জন্য কাটে, বিদ্যুতের জন্য কাটে, এই জন্য রাস্তা কাটে, সব জায়গায় রাস্তা কাটে, আমাদের সমস্যায় গাড়ি চালাইতে অনেক ভোগান্তি। যে রাস্তা 1 ঘন্টা 2 ঘন্টা জাম রাস্তা, পানি জমে সমস্যায় দুনিয়া জায়গা ঘুরে আমাকে আইতে কোনো খরচ করতে পারতাছি না। পুরনো বিমানবন্দর থেকে মিরপুর ক্যান্টনমেন্ট পর্যন্ত বিদ্যুৎ লাইন সম্প্রসারণের কাজে রাস্তা কাটার কাজ করছে পাওয়ার গ্রিড কোম্পানি। বছরের পর বছর এভাবে নগরীর মূল রাস্তাগুলি খোঁড়ায় সাধারণ মানুষ ত্যক্ত বিরক্ত। বারবার রাস্তায় অপারেশন না করে পরিকল্পিতভাবে গ্যাস, বিদ্যুৎ আর টেলিফোনের কাজ করার আহ্বানও এলাকাবাসী। কন্টিনিউ যদি এরকম থাকে তাহলে তো এখন তো পরীক্ষাও চলছে, সবার যেতে কষ্ট। তালতলা থেকে 10 নম্বর পর্যন্ত জামই থাকে। তো এটা তো মানুষের জন্য অবশ্যই ভোগান্তি, কারণ কয়দিন পর পর রাস্তা কাটলে তো মানুষের চলার পথে এখানে ম্যাক্সিমাম সময় জাম লেগে থাকে। তবে দ্রুত সময়ের মধ্যে 132 কেভি লাইন টানার কাজ শেষ হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। ভোগান্তি ভাই, ভালো কাজ করতে গেলে একটু ভোগান্তি হয়তো, এটা হওয়ার পর আপনাদের এই অঞ্চলে আপনার বিদ্যুৎ সমস্যার টোটাল সমাধান হয়ে যাবে, ইন্ডাস্ট্রিয়াল লেভেল থেকে শুরু করে হাউস পর্যন্ত। সো সেই কথা চিন্তা করে মানুষকে একটু কষ্ট করতে হচ্ছে, and we are really sorry for that. বর্ষার আগে কাজ শেষ না হলে ভোগান্তি বহুগুণে বাড়বে বলেও আশঙ্কা ভুক্তভোগীদের। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, ঢাকা।